আমার নিকট কিছু জিজ্ঞাসা না করে রানীমার কাছে জিজ্ঞাসা করো। বলেনি কিসের উৎসব হচ্ছে এখানে? মহারাজ, কুমারের বিবাহ, শাস্তি যা দিতে হয় আপনি আমাকে দিন মহারাজ। না মহারাজ, অন্যায় করেছি আমি, শাস্তি দেবেন আমাকে দেন মহারাজ। না মন্ত্রী মহাশয়, আপনাকে আমি শাস্তি দিতে পারবো না। আপনি যে আমার খুবই বিশ্বস্ত মন্ত্রী, শত অন্যায় করলে আমার নিকট মূল্যবান। আপনি কোনো দুঃখ করবেন না মন্ত্রী মহাশয়। আবার কে? মনে হচ্ছে আমার বিয়ে আমার কোনো দোষ নেই মহারাজ। ওই মন্ত্রী মশাই আমাদেরকে ধরে নিয়ে এনেছে। যার মন্ত্রী মহাশয়, আমি যার জন্য এসেছি তার দু একটি কথা আলাপ আলোচনা করি। কুমার এখন বয় পাত্র হয়েছে, বিবাহ হয়ে গেল। এখন বাকি জীবনটি আমি অবসর নিতে চাই। মহারাজ। কোথায় যাবেন মহারাজ? আমি যাব যেখানে নেই মানুষের কোলাহল, যেখানে নেই মানবতার লেশ, আর পৃথিবীর কারণে ওই ভগবানের পায়ে আসে পর্বতম বিদ্রোহ তৈ আমি করব। ওই দেশ বিদেশি ভ্রমণ। এসো এসো পিতা, বসো এই পবিত্র সিংহাসনে। দারুণ করো, দারুণ আমার আজ হতে তুমি এই বিজয়নগরের অধিপতি। কুমার রইল আমার এই 70 কোটি প্রজাবৃন্দ, তাদেরকে করবে তুমি পুত্রের মতো স্নেহ। প্রজাদের সুখে তুমি হবে সুখী, আর এই প্রজাদের দুঃখে তুমি হবে দুঃখী। মহারাজ, পুত্র প্রেম, আমার এই কথা মনে থাকবে তো বাবা প্রেম? হ্যাঁ পিতা, আমার সব কথা মনে থাকবে পিতা। আপনার আদেশ আমি প্রাণ দিয়ে রক্ষা করব পিতা। মন্ত্রী মহাশয়, মহারাজ, কুমার উপলক্ষ আপনি রইলেন কুমারের একমাত্র ভরসা। কোন দুঃখ করুণা আমি এই অবসরে কাটাবো। তুমি তুমি ওই প্রজাদের সঙ্গে কাল কাটাও। আমি তোমাদের নিকট হতে চির বিদায় নিয়ে চলে যাচ্ছি, চির বিদায় নিয়ে চলে যাচ্ছি। মন্ত্রী মশাই, মহারাজ যে পথে গেছে আমিও সেই পথে যাব। বাবা প্রেমী কুমার, তোমার হাতে রাজ্যভার দিয়ে মা আলোকে দিয়ে তুমি এই বিজয়নগর
বিড়ির গলাও আড়ালে চলুন আজ থেকে যাও কুমার বাহিরে গিয়ে জ্ঞান ভ্রমণ করো আর তুমি পিতা মাতার খেদমত করো